ভাগ্যিস আমি রান্নার ভিডিও বানাই, তাই নাকি নতুন নতুন খাবার খেতে পারে তারা। সেদিন যখন আমি এই রেসিপিটা করছিলাম, আমার ছেলেরা এমনই বলছে। এটাই আমার রান্নার সার্থকতা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। চাল কুমড়া আগের দিনও ভেজেছিলাম, পরের দিন অর্ধেকটা রেখে দিয়েছিলাম। এটা কি করব অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম। বাসায় আর তেমন কোনো সবজি ছিল না, আর এটা যদি আজকে কিছু একটা না করে ফেলি, দেখা যাবে 2-1 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে আর খাওয়া হবে না। তো আমি ভাবলাম নতুন কিছু করা যাক, আর এই ভাবনা থেকে চাল কুমড়ার অর্ধেকটা অংশ আমি এরকম স্লাইস করে কেটে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি এই 3 থেকে 4 মিনিট। তারপরেও যেগুলো একটু পাতলা হয়েছে এগুলো বেশি নরম হয়ে গিয়েছে। চেষ্টা করবেন সবগুলো একই সাইজে কাটার। আমি প্রথমবার করছি, তাই একটু এক এক রকম সাইজ হয়ে গিয়েছে। 5-6 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা পানি ঝরিয়ে নিয়ে এখানে আমি হলুদ, লবণ, মরিচ, জিরা সব কিছু দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, যেন ভালো করে লেগে যায়। এখনও সবজিটা গরম আছে, তাই হাত দিয়ে মাখাতে পারছিলাম না। তো এইভাবে ঝাঁকিয়ে নেওয়াতে মশলাগুলো খুব ভালো করে কোট হয়ে গিয়েছে। এরপরে আমি চালের গুঁড়া নিয়ে এগুলো কোট করেছি। অর্ধেক অংশ স্কিপ হয়ে গিয়েছে ভিডিওর। প্রথমে আমি একটু চালের গুঁড়া ওই মশলা মাখানো চাল কুমড়ার উপরে ছিটিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঝাঁকিয়ে কোটিং করে নিয়েছি। এরপর আর একটু ভালো করে কোটিং করার জন্য চালের গুঁড়ার উপরে একটু করে গড়িয়ে নিয়েছি। এই কাজটা চাইলে ময়দা, বেসন যে কোনো দিয়ে কিছু দিয়ে করতে পারেন, তবে চালের গুঁড়া দিয়ে করলে এটা বেশি ক্রিস্পি হবে। এটা আর বেশিক্ষণ রাখা লাগবে না। কোটিং করার সাথে সাথে চুলায় তেল গরম করে সেই তেলের মধ্যে আমি এগুলো একটা একটা করে এভাবে দিয়ে দিয়েছি। আমি জানি না এটা কেউ করেছেন কিনা, তবে আমি নিজে নিজে হঠাৎ করে ভাবলাম নতুন কিছু একটা করি, এজন্যই করলাম। আমি কারো কাছে এই রেসিপি দেখিনি, সম্পূর্ণ নিজে থেকে করা। আর ভাবলাম যদি খাওয়া যায় এভাবে তাহলে মন্দ কি। চাল কুমড়াটা আমার কোনো কালেই পছন্দ ছিল না। আমি বিয়ের আগে জীবনে কোনো দিন চাল কুমড়া খাইনি। আমাদের বাসায় এই সবজিটা খাওয়া হতো না। বিয়ের পর প্রথম আমি এই সবজিটা খেয়েছি শাশুড়ির হাতের রান্না। সেটা ডাল দিয়ে, চিংড়ি দিয়ে যেভাবে রান্না করি সবজি, সেভাবেই। তো অনেক দিন ধরে ভাবছিলাম এই রান্নাটা করব, কিন্তু কেমন হয় না হয় এজন্য আর রান্না করছিলাম না। আমরা বেগুন যেভাবে ভাজি করি এভাবে স্লাইস করে ঠিক সেভাবে আর কি। তো বেগুন ভাপাতে হয় না, চাল কুমড়াটা ভাপিয়ে নিতে হয়। যেহেতু চাল কুমড়ার একটা নিজস্ব গন্ধ আছে, ওই গন্ধটা ভালো লাগে না, তাই ভাপিয়ে নিয়েছি। এরপরে আমি পছন্দ মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি। উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটাও সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু খুব ভালো করে ভাপিয়ে নেওয়া আছে। আর ভাপিয়ে না নিলেও হবে হয়তো বা, সেকেন্ড টাইম সেভাবে ট্রাই করব। যে কোনো সবজি ভাপিয়ে নিলে সবজির ভিটামিনটা চলে যায়, সেজন্য আমি ভাপিয়ে নেওয়ার পক্ষে নই। কিন্তু এই সবজিটা যেহেতু পছন্দ নয়, তাই এভাবে করা। আপনারা কে কে এভাবে চাল কুমড়া ভেজে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরও কিছু চাল কুমড়া এভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। কোটিংটা ভালো করে মিডিয়াম আছে মচমচে করে ভাজলে বেশি মজা হবে। সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমার। এগুলো গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লেগেছে। একদম নতুন একটা রেসিপি। কার কার কাছে নতুন এই রেসিপি সেটাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার হলে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। খুব ইজি একটা রেসিপি, ঘরোয়া একটা সবজি দিয়ে রান্নাটা, তবে খেতে দারুণ। ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেটা আমি ভিডিওতেই বলে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকে তবে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।